মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রুপি সহ যোগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যোগেন্দ্র মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, এসআই AHM মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা। অভিযানে 2,77,200 জাল টাকা, 3,900 ভারতীয় জাল রুপি, মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, 22টি কাগজের খাকি খাম উদ্ধার করা হয়। এর মধ্যে 1,000 টাকার নোট 155টি, 500 টাকার নোট 200টি, 200 টাকার 111টি এবং ভারতীয় 500 রুপির 5টি, 200 রুপির 7টি নোট পাওয়া যায়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার কারবারের সঙ্গে যুক্ত। অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, তিনি দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছেন। মূলত আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে তিনি জাল টাকাগুলো নিয়ে এসেছিলেন। তার বিরুদ্ধে ইতোপূর্বেও জাল টাকার মামলা রয়েছে বলে জানতে পেরেছেন। তিনি আরো জানান, গত বছর ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় 70 লাখ টাকার জাল বাংলাদেশি নোট এবং 14 লাখ টাকার ভারতীয় জাল রুপি সহ র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তার সহযোগী অন্য আসামিদের গ্রেফতারের কাজ চলছে। কোরবানির ঈদকে সামনে রেখে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা। তো এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের মৌলভীবাজার জেলায় 23টি গরুর হাতের আমরা তথ্য পেয়েছি। তো এই গরুর হাতের বিভিন্ন ধরনের কেনাকাটা হবে, পশু বিক্রি করা হবে এবং কেনা হবে। তো সেটাকে লক্ষ্য করে একটা চক্র, জাল টাকা পাচার চক্র, তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে জাল টাকা নোট সংগ্রহ করে আমাদের মৌলভীবাজার জেলায় সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছিল। এটা আমাদের গোয়েন্দা তথ্য ছিল এবং একই সাথে মৌলভীবাজার জেলায় পূর্বে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল আমরা তাদেরকে ট্রেস করতেছিলাম। তো গতকালকেই গোপন তথ্যের ভিত্তিতে আমাদের জেলা পুলিশ অফিসারের নির্দেশে OCDB ইন্সপেক্টর মাহবুব, তার নেতৃত্বে একটা টিম শ্রীমঙ্গল থানার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর থেকে আমরা একজনকে আটক করতে সক্ষম হই। তার নাম হচ্ছে যোগেন্দ্র মল্লিক এবং তার কাছ থেকে আমরা 2,77,200 টাকা বাংলাদেশি টাকা হচ্ছে জাল নোট এবং 3,900 রুপি, ইন্ডিয়ান রুপি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। তো মূলত আপনাদের আজকের এই প্রেস ব্রিফিং এর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু গরুর হাট বসবে এবং এই ধরনের ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক বছরই কিন্তু আমরা জাল টাকা সরাসরি দেখি। তো আমাদের এসপি স্যার আগে থেকে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে এইবারের কোরবানির ঈদে যাতে কোনো প্রকারের জাল নোটের সরাসরি না হয়, কোনো প্রকারের জাল নোট যাতে সরাতে না পারে, সেজন্য আমরা যাতে কাজ করি। তো সেজন্য আমরা আগে যেটা বললাম যে বিভিন্ন সময়ে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল আমরা তাদেরকে ট্রেস করতেছিলাম। এই প্রেক্ষিতে গতকালকে আমরা অভিযান পরিচালনা করে একজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই।